৩৭তম বিয়ের আসর থেকে আটক এক ভুয়া সেনা সদস্য। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ভুয়া আইডি কার্ড দেখিয়ে সাজ্জাদুর রহমান নামের এক লোকের মেয়েকে ৫ লাখ টাকা কাবিনে বিয়ে করেন সদরুল ইসলাম। ৩ দিন শ্বশুরবাড়িতে থেকে ছুটি শেষে সেনা ক্যাম্পে ফেরার কথা বলে নগদ ২.৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় সদরুল। এখানকার এক ঘটক আমার বোনের বিয়ের জন্য কথাবার্তা কয় বিভিন্ন জায়গায়। ওই ঘটক হচ্ছে তো যে ছেলেটার আইডি কার্ড তোর দেখেছিলাম ওই ছেলেটা তো আমার ওটা আছে আরেকটা বিয়ে করার উদ্দেশ্যে। একইভাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাতিনালী গ্রামের আব্দুল রৌফ আকন্দের মেয়েকেও বিয়ে করেন সদরুল। সেখানেও যৌতুক হিসেবে 2,50,000 টাকা নেন। তবে বিয়ের মাত্র 2.5 দিনের মাথায় তিনি নিরুদ্দেশ হয়ে যান। বোনের কাছ থেকে আমার বাপের কাছ থেকে 2.5 লাখ টাকা নিয়ে পালাছে। 2 দিন পরে পালাছে। আর নাই মোবাইল বন্ধ, সব বন্ধ। পরে এলাকাত খোঁজ নিয়ে দেখি আমজাদ নামে এই নামে কোনো লোকই নাই। বেশ কয়েক বছর পর আবারও সেনা সদস্য পরিচয়ে জয়পুরহাটের খেতলালে আরেক মেয়েকে বিয়ে করতে যায় ভুয়া সেনা সদস্য সদরুল। সেখানেই আব্দুর রৌফের ছেলে তাকে দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ওই ভুয়া সেনা সদস্যকে মারধর করে। ওই রাস্তার দেখি ওই ঘটক ওই চিটারটা ওকে দেখা পাচ্ছে। আগে দেখা পাওয়া গেছি মাল তো 2 নাম্বারটা পাওয়া গেছে। আসলটা কোথায়? সামনের দিকে দেখি ওরা ঠুলটুক করে সামনের দিকে আসছে। আগে দেখি ওই গাড়ি পরিষ্কার করছে এটা ওকে আসে ধরলাম। এ সময় বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। একটি দুটি নয়, ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ে করেছেন 36টি। 37তম বিয়ে করতে এসেই ধরা পড়ল ভুয়া সেনা সদস্য। এভাবেই বহু মেয়ের জীবন নষ্ট করেছেন সদরুল। আর এই কাজে সদরুলকে সহযোগিতা করে ঘটক আব্দুর রহিম। তাকেও স্থানীয় জনতা ধরে মারধর করে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সদরুল ও রহিম প্রতারণার মাধ্যমে বিয়ের কথা স্বীকার করেছেন বলে জানান খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান ওসি। এছাড়াও ইতিপূর্বে তাহারা আর্মির সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অসহায় মেয়েদেরকে বিয়ে করত এবং তাদের কাছ থেকে চলে বলে কৌশলে টাকা পয়সা আত্মসাৎ করেছিল বলবে আমাদের কাছে তথ্য পাওয়া যাচ্ছে। স্থানীয় লোকজন তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে থানায় খবর দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সদরুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর 20 পুকুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে, আর আব্দুর রহিম একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। নাইমুল হাসিব, কালবেলা।